নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন চ্যানেল খুলেছি। প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি আমার মতো করে মাছের ঝোল রান্না করছি। প্রথমে তেলের মধ্যে আলু দিলাম, তার ওপর হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি 2 মিনিট মতো ভাজবো। ভাজাটা ভালোভাবে হয়ে গেলে তারপর আমি পটল দিয়ে দেব। পটলটাকেও আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। পটলের মধ্যেও নুন হলুদ দিয়ে দেব, কারণ পটলটা আবার বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। যেহেতু আমি পটলের খোসা ছাড়িয়ে দিয়েছি, তাই মোটামুটি অল্প ভাজতে হবে। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি পটলগুলোকে তুলে রেখে দেবো। আলুগুলোকে যেমন তুলে রেখে দিলাম, তেমনই পটলগুলোকেও তুলে রেখে দেবো। এরপর তেলের মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়ে প্রথমে ভেজে নেব জিরেটাকে। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকক্ষণ ধরে ভাজতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিতে হবে। নিয়ে লাল লাল করে নিতে হবে। দেখেছো লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আদা পটলগুলোকে দিয়েও এবার ভেজে নিয়েছি। এরপর এই পেস্টটা বলছিলাম আগেই পেস্ট তৈরি করেছি। একটু আদা, লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে পেস্টটাকে ভালোভাবে বানিয়ে ওতে দিয়ে, মানে পটল আলুর মধ্যে দিয়ে জল ঢেলে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য প্রথমে ফুটতে দিতে হবে। ফুটে গেলে ঢাকা খুলে আরেকবার নাড়িয়ে নিতে হবে। দেখলাম পটলগুলো আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়নি, তাই আরও একটু আমি জল দিয়ে নেব। জল দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে নিয়ে তারপর ঢাকা খুলে গরম মশলা দিলেই আমার মাছের ঝোল তৈরি। এটা আমি অবশ্যই আমার মার থেকে শিখেছি। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা তোমাদের আন্দাজ মতো দেবে। আর এই হলো লাস্ট ফিনিশিং।